হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এম এন্ড ম্যান এবং এমি এন্ড ম্যান এই দুটি ওয়ার্ডের মধ্যে পার্থক্য নিয়ে। চলুন বন্ধুরা, আমরা খুবই সহজে এবং সংক্ষেপে এই বিষয়টি জেনে নিই। এই বিষয়টি জানা আমাদের জন্য খুবই জরুরি, কারণ এই বিষয়টি আমরা অনেকে না জেনে ভুল করে থাকি। তো ভিডিওটি কেউ স্কিপ না করে প্লিজ কন্টিনিউ করতে থাকুন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। এম এন্ড ম্যান এই ওয়ার্ডটির দুইটি অর্থ। একটা হলো মানুষ। আমরা যখন মানব জাতি বা ম্যানকাইন্ড বোঝাই তখন পুরুষ হোক বা মহিলা হোক সবাইকে আমরা ম্যান বলি, যখন আমরা মানব জাতিকে বোঝাই। এখানে দেখুন বন্ধুরা, ম্যান রেফার্স টু ম্যানকাইন্ড অ্যান্ড ইনক্লুডস বোথ মেন অ্যান্ড ওমেন। অর্থাৎ এম অ্যান্ড ম্যান এই ওয়ার্ডটি দ্বারা পুরুষ ও মহিলা উভয়কেই বোঝায়। আরেকটি এক্সাম্পল দেখি বন্ধুরা, ম্যান ক্যান চেঞ্জ দিস ইউনিভার্স। মানুষ এই পৃথিবীকে পরিবর্তন করতে পারে বা পৃথিবীকে পরিবর্তন করতে পারে মানুষ। এখানে মানুষ শব্দটি দ্বারা পুরুষ ও মহিলাকে আলাদা করে কোনো কিছু বোঝাচ্ছে না, পুরুষ ও মহিলাকে একসাথে বোঝাচ্ছে। বন্ধুরা, এখন থেকে আমরা যখন মানুষ শব্দটি ব্যবহার করব বাংলায়, তখন তার ইংরেজি এম অ্যান্ড ম্যান ব্যবহার করব। বন্ধুরা, এম অ্যান্ড ম্যান এই ওয়ার্ডটির আরও একটি অর্থ আছে, সেটা হচ্ছে আমরা যখন একজন পুরুষ মানুষকে বোঝাবো তখন আমরা ম্যান ব্যবহার করব। যেমন আই স এ ম্যান, আমি একটা পুরুষ মানুষকে দেখেছিলাম। ভিউয়ার্স, এখন কথা বলা যাক এম ই এন ম্যান এই ওয়ার্ডটির সম্পর্কে। এম ই এন ম্যান এই ওয়ার্ডটির একটিমাত্র অর্থ রয়েছে, সেটা হলো পুরুষরা। অর্থাৎ এম এ এন ম্যান এই একজন পুরুষের প্লুরাল ফর্ম এম ই এন ম্যান। এখন আমি যদি বলি আমি তিনজন পুরুষ লোককে দেখেছিলাম, এখানে কি হবে? এম এ এন ম্যান হবে নাকি এম ই এন ম্যান হবে? অবশ্যই এম ই এন ম্যান হবে। আই স 3 ম্যান। তাহলে ভিউয়ার্স, সামারিটা হলো এম এন ম্যান এই ওয়ার্ডটির অর্থ মানব জাতি, মানুষ বা একটা মাত্র পুরুষ। এবং এম ই এন ম্যান এই ওয়ার্ডটির একটি মাত্র অর্থ রয়েছে, সেটা হলো পুরুষরা। তাহলে এম ই এন ম্যান হলো প্লুরাল নাম্বার। আশা করছি বন্ধুরা আপনারা এম এন ম্যান এবং এম ই এন ম্যান এই ওয়ার্ড দুটির পার্থক্যটা বুঝতে পারছেন। তো এটাই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর ভিডিও কোথায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।